আম্মা, আপনি না হয় আমার ওখানেই চলেন, আমাদের ওখানেই থাকবেন। বড় ভাই, আম্মা আমাদের এখানেও থাকতে পারে। অবশ্য আমাদের এখানে গেলে আমার একটু কষ্টই হবে। রাজশাহী থেকে মনার বোন আর দুলাভাই আসছে। আচ্ছা, আমি বুঝতে পারতেছি না এত কথার কি প্রয়োজন। আমি তো একবার বললাম মা এখানে ছিল, এখানেই থাকবে, মা এখান থেকে কোথাও যাবে না। আম্মা যদি এইখানেই থাকে তাহলে এত কথা বলার কি দরকার ছিল? তো আমাদেরকে ডাকলেই বা কেন? মেজু ভাই, তোমাকে এখানে কে ডাকছে? আমি তোমাকে ডাকছি? বড় ভাই, সে কোনো কথা হইলো? আমাদের ডাইকাই না এখন বলতেছে এইসব কথাবার্তা। কি কথাবার্তা বললাম? আমি তো লজিক্যাল কথাবার্তাই বললাম। আরে ভাই, তোরা কি শুরু করলি বলতো? আমি তো বললাম মা নাই কিছুদিন, না কিছুদিন কেন, মা এখন থেকে সারা জীবন আমাদের ওখানেই থাকবে। ভাইজান, কথা যখন উঠলো তাহলে আমি একটু বলি। আম্মার সাথে ফাহমিদার আসল সমস্যাটা কি সেটা কিন্তু আগে জানা দরকার। ভাবি অবজেকশন, আমার অবজেকশন আছে। আচ্ছা ভাবি, আপনাকে একটা প্রশ্ন করি। মা তো কিছুদিন আগে আপনাদের বাসায় গিয়েছিল মাসখানেক থাকার জন্য, কিন্তু এক সপ্তাহ তো হয়নি ফিরে চলে এসেছে। সেখানে কার সমস্যাটা ছিল? কি বলতে চাচ্ছ কি তুমি? মানে তোমার কথার মানেটা কি? আর এই যে তুমি তুমি চুপ করে আছো, তোমার ভাই আমাকে অপমান করছে আর তুমি মুখ বুজে শুনছো। তুমি যে কথাটি বললে যে মা আমাদের বাসায় গিয়ে 1 মাস থাকবে বলে 7 দিনও থাকতে পারেনি, সেটা কি আমার দোষে? মানে আমি দায়ী এর জন্য? অবশ্যই আপনি দায়ী। কি বলছো তুমি এসব? আমি কিছুই বুঝতে পারতেছি না বড় ভাই। হেই, তোরা এইসব কি শুরু করলি? আমরা কি এসব কথা বলার জন্য এখানে বসছি? যত সব। আমি তো বললাম মা এখন থেকে আমাদের বাসাতেই থাকবে, ব্যাস, কথা ফাইনাল। এ নিয়ে আর কোনো কথা হবে না। মাইমা, আপনি কি কিছু বলবেন? না, আমি আর কি বলবো? এখানে এসে যা দেখছি শুনছি তাতে তো মনে হচ্ছে আমার মেয়েটারই দোষ। আপনারা সবাই আছেন, যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। আমি আর কিছু বলবো না। ময়না, আমার কাপড় চাপড় সব রেডি করে দে। ভাইজান, আপনাকে আমি একটা কথা বলি। দেখেন, আম্মার পরে এই সংসারের অভিভাবক কিন্তু আপনি। আপনার চোখের সামনে সংসারটা ভেঙে যাচ্ছে, আপনি এভাবে তাকিয়ে তাকিয়ে দেখবেন? আপনি কিছুই করবেন না? পরিবার কাকে বলে তুমি বোঝো? হুম? তোমাকে কেন এই প্রশ্নটা করলাম, বাসায় গিয়ে একটু ভাববে, পরে আমি শুনে নেব। ময়মা কিছু মনে করবেন না, আমরা আসি। আসসালামু আলাইকুম। চলো মজা। তুমি দাঁড়ায় কি দেখতেছো? আরো অপমান হবা? এখানে তো ডেকে আনছে আমাদেরকে অপমান করার জন্য। আরো থাকো, আরো দাঁড়ায় দাঁড়ায় দেখো। তোর আক্কেল বুদ্ধি যে কবে হবে আমি জানি না। স্বামীকে বসে আনতে না পারলে সে কেমন স্ত্রী? আরে বাবা, ময়দান এখন খালি, বল তোর পায়ের কাছে। গোল দিতে না পারলে আমি বুঝে নেব তোকে দিয়ে সংসার হবে না। মা, আমার কথা কিছু বুঝতে পারছিস? আয় আমার সাথে আয়। বাবা, তোমাকে একটা কথা বলি। তোমার স্ত্রী মানে আমার এই গুণধর কন্যা একটু বদ্রি টাইপের। বলদি বুঝো, মানে একটু বলদ কিসিমের। এখন শাশুড়ির জন্য কাঁদতেছে। আরে বাবা, এখন শাশুড়ির জন্য কাঁদিস কেন? হ্যাঁ,
শাশুড়ি হলো মাথার তাজ, এ কথাটা তোকে মনে রাখতে হবে। তুমি ওকে একটু বোঝাও তো। জি আম্মা। আয় বন্ধু, এখন কাঁদিস কেন? হ্যাঁ, কিছুদিন যাক, তুই নিজে গিয়ে শাশুড়িকে নিয়ে আসবি। দেখিস না বাসাটা কেমন খালি খালি লাগতেছে। আমি বরং যাই। আমার চল আমি আগে দিস। আচ্ছা, তুমি একটু আগাও, আমি আসছি। জি। শোন, সংসার হলো একটা রঙ্গমঞ্চ। এখানে যে যত ভালো অভিনয় করতে পারবে ততই সুখী হবে, এ কথাটা মাথায় রাখিস। আমি গেলাম।